এত করে বুঝিয়ে সুঝিয়ে পাঠালাম, তা না সবকিছু তো একবার জল ঢেলে দিল। হ্যাঁ, সারাদিন তো সেজে গুজে ঘুরে বেড়াস, তোকে দেখলে নাকি ছেলেদের সব মাথা ঘুরে যায়। তা একটা ছেলেকে 24 ঘন্টা হাতের সামনে একা পেয়েও কিছু করতে পারলি না। যা করেছি অনেক করেছি। হ্যাঁ অনেক করেছো, তীরে এসে তরিটা তুমি ডুবিয়েছো, আমার গা চলে যাচ্ছিল একেবারে। কেন? আমি তো উজ্জ্বলকে কিছু বলিনি। কেন বলিসনি তুই? কেন বলিসনি তুই? আমি তো সেটাই জানতে চাইছি, কেন বলিসনি? সবার সামনে উজ্জ্বল যখন কাউন্টার করছিল তখন কেন বললি না যে ও তোকে? পাপ করার একটা লিমিট থাকা উচিত। বাবা, তুমি তো অনেক দূরে এগিয়ে গেছো, একেবারে পাপ পুণ্য নিয়ে ভাবতে শুরু করে দিয়েছো। আমার ইচ্ছে করছে না তোকে একদম গলা টিপে। তাতে কি ওর যথেষ্ট শাস্তি হবে? রানা, ও তো মুক্তি পেয়ে যাবে। না দিদি, এত সহজে মুক্তি আমি তোকে দেব না। তিল তিল করে মারবো তোকে আমি। আবারও সেই এক ভয়? না, এটা ভয় নয়, এবার আমি সত্যি এটা করবো। মারবে তো মারো, যা ইচ্ছে তুমি তাই করো, কিন্তু নিজেকে আর আমার সামনে নিচে নামিও না দিদি। এতে আমার আরো বেশি কষ্ট হয়। শাট আপ! জিভ টেনে ছিঁড়ে দেবো তোর আমি, সব কথা বন্ধ হয়ে যাবে। তাতে কি তোমার শান্তি হবে? মনের জ্বালা মিটবে? উজ্জ্বলকে রেহাই দেবে? যদি তাই হয় তাহলে তাই করো। আমার আর ভালো লাগছে না এই স্লেভের লাইফ লিড করতে। কি কি বললি তুই? একটা সত্যি কথা, যেটা সবাই মনে মনে বলে, কিন্তু তোমার সামনে বলার সাহস পায় না। সবাই মনে মনে বলে, বলতে সাহস পায় না। স্লেভের মতো আছিস তুই। রানা, বেলি, তোমরা খুব কষ্টে আছো এখানে। হ্যাঁ, কৃতদাসের মতো আছো। অভাব রেখেছি তোমাদের। আমরা কোনো না না বলো, স্পিক আউট, আই ওয়ান্ট টু নো। ওদেরকে জিজ্ঞেস করছো? ওদের তো সেই অভাববোধটুকুই নেই যারা ভালোবাসাটাকে টাকার অঙ্কে ক্যালকুলেট করে। সাবতী, কি বলছিস তুই? মুখ সামনে কথা বলবি বলে দিলাম। রানা, এত বড় বড় কথা বলছিস তুই আজ? হ্যাঁ, কষ্ট কষ্ট কি জানিস? তোরা কি দেখেছিস? কি দিন কাটিয়ে আজ আমরা এখানে এসে দাঁড়িয়েছি কি জানিস? একটা দিন ছোট ছোট ভাই বোনকে ভাগ করে খাইয়ে দিনের পর দিন কাটিয়েছি। কষ্ট, একটা মেয়ের স্বপ্নের এই অনাথ চোখের সামনে ভেঙে পুড়িয়ে যাওয়ার কি যন্ত্রণা কি জানিস তোরা? কিচ্ছু ভাবতে পারবি না তোরা। শুনেছি মুক্তিযুদ্ধের সময় নাকি বাবা মা রাতের অন্ধকারে গুলি পড়বে না করে এদেশে চলে এসেছিল। হ্যাঁ দিদি, আমি জানি তুমি আমাদের জন্য কত কষ্ট করে। তোরা কিচ্ছু জানিস না। একটা মেয়ের স্বপ্ন এমন চুরমার হয়ে যাওয়ার চেষ্টা তোরা কিচ্ছু জানিস না। একবার ভাবিস না আমি তোদের তোদের সিম্পাথি পাওয়ার জন্য সব কথা বলছি। আমি কোনোদিন চাইনি অতীতটা তোদের স্পর্শ করবো। সবসময় চেষ্টা করছি তোদের সকলকে সেখান থেকে দূরে রাখা। বাবা মা যখন মারা যায় তোরা তখন কত ছোট। আমি একটার পর একটা ধাক্কা খেতে খেতে কখন যে বড় হয়ে গেলাম বুঝতেও পারিনি। আমি শখে মডেলিং করতে চাইনি। দিনের পর দিন পাড়ার দাদাদের হাত ধরে লুকির দরজায় ঘুরেছি, মডেলিং করেছি কটা টাকা রোজগার করার জন্য, তোদের খাওয়ানোর জন্য। থাকবি আর বলো না। কেন থাকবে
করবে কেন? তোরা তো কষ্টে আছিস আমার সঙ্গে, কৃতদাসের মতো আছিস। শোন, জান, বোঝ, অতীতটা জান। জানার পর তো আরো বেশি করে মনে হচ্ছে তুমি কি করে এরকম করতে পারো। যে এত কষ্ট সহ্য করেছে, এত কিছু দেখেছে, সে কি করে অন্য কারোর ক্ষতি করতে পারে? সেটার কৈফিয়ত আমি তোকে দেবো না, আমি জানাতে চাইও না। আমার শুধু কষ্ট লাগছে, যাদের জন্য আমি এত কিছু করলাম তাদের জন্য প্রতিটা মুহূর্তে আমাকে হেরে যেতে হচ্ছে, হেরে যেতে হচ্ছে। আমি যা করেছি আমি তার জন্য তোমার কাছে ক্ষমা চাইছি দি। তুমি যে আমার কাছে কি তা তুমি নিজেও জানো না। মা বাবার কথা মনে নেই, ছোটবেলা থেকে যখন যা চেয়েছি তুমি কোনো কিছুর অভাব রাখোনি, কিন্তু তার সাথে আমার ভুলটাও তো কোনোদিন ধরিয়ে দাওনি। আজ আমি পাল্টে গেছি, তোমার কি দেখে খুশি হচ্ছে না? মন থেকে বলো। তুই যদি আমার সত্যি খুশি দেখতে চাস তাহলে বাইরের ছেলেটার জন্য পাগলামটা বন্ধ কর, শ্রাবন্তী, বন্ধ কর। তুই তোর নিজের কত বড় ক্ষতি করেছিস, আমাদের কত বড় ক্ষতি করেছিস তুই জানিস না? আমি যা করেছি তার জন্য আমি ক্ষমা চাইছি, কিন্তু আমি ওটা করতে পারিনি, আর আমি পারবো না। কিন্তু তার জন্য তুমি আমাকে এইভাবে দিদিভাই যে কথাগুলো বলছে সেগুলো কি সত্যি নাকি পুরোটাই গল্প? আসতে পারি? একি তুমি এখানে? আপনার জিনিস আপনাকে ফেরত দিতে এলাম। ভেতরে এসো। কেমন আছিস তুই? কেমন আছিস? আমি ভালো আছি মা। বস 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 বস। আরে ঠিক আছে ঠিক। তাহলে আমার ধারণাটা ঠিকই ছিল, তুমি রিককে। এত গভীরে গিয়ে কি লাভ হবে ম্যাডাম? আপনার হারানো জিনিস আপনি ফিরে পেয়েছেন, সেটা নিয়ে খুশি থাকুন। বুঝলাম, কিন্তু তোমার মনে আছে তো ঠিক 1 মাস? এখনো সন্দেহ করছেন আমি কথা দিলে সেটা রাখতে জানি, আর এটাই তার প্রমাণ। তোমার কাছে ক্ষমা চাওয়ার ভাষা নেই আমার। আমি যা করেছি তার জন্য কোনোদিন আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। বিশ্বাস করে পূজা, আমি শুধু চেয়েছিলাম চিকু টুইটিকে ভালো রাখতে। আমারই ভুল। সত্যি তো, তোমারও তো কিছু চাওয়া পাওয়ার আছে। নিজের মানুষগুলোর কাছে যেতে তোমারও তো ইচ্ছে করে। আমি ভুল করেছি পূজা, আর তার শাস্তি তুমি পাচ্ছ। তুমি সেরে ওঠো পূজা। মা ছাড়া চিকু টুইটি আর থাকতে পারবে না, আর আমিও। তুমি তো আমাদের মা। আমি নিজের চোখে দেখে বিশ্বাস করতে পারছি না।
বলো? ওকে না খাইয়ে দিলে ও কি করে খাবে? ওকে ঘুম না পাড়িয়ে দিলে ও তো ঘুমাতেও পারে না। আমরা আর কোনো দুষ্টুমি করব না। রোজ স্কুলে গিয়ে টিফিন ফিনিশ করে আসবো। জলও ঘাটবো না। কার্টুন দেখার বায়নাও করবো না। ঝগড়াও করবো না। এবার তো আমাদের মাকে ভালো করে দাও। তুমি যদি আমাদের মাকে ভালো করে দাও তাহলে পিগি ব্যাংক থেকে টাকা নিয়ে আমরা তোমাকে ডেয়ারি মিল্ক খাওয়াবো। শুধু আমাদের মাকে ঠিক করে দাও। শীর্ষা কি রাশিকে ছেড়ে দিয়েছে? এখান থেকে তো কিছুই বুঝতে পারছি না। রাশির সঙ্গে আমি অনেক খারাপ ব্যবহার করেছি। এখন আমার জন্য যদি ওর কিছু হয়ে যায়, আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবো না। আমি কি শীর্ষার কথায় রাজি হয়ে ভুল করলাম? অপলা রায়ের ইন্স্যুরেন্স ক্লেমের একটা ব্যাপার আছে। আমি চাই না রাশি সেটা ক্লেম করুক। সেটা ক্লেম করবে তুমি। অবশ্যই আমাকে বিয়ে করার পর। তবে সবকিছু আমার নামে লিখে দেবে। রাজি? শীর্ষা আমায় দিয়ে ঠিক কি করাতে চাইছে? ওর কথা মতো কাজ করলে ও সত্যি সত্যি রাশি উজ্জ্বল ওদের ছেড়ে দেবে তো? এটা হচ্ছে রং মশাল আর এটা তুবড়ি। তুমি কোনটা ফাটাবে বল? দাদা ভাই এটা কি গো? এইটাকে বলে শেল, বুঝলি? এটা আগুন দিলে আকাশে চলে যায় আর পরপর 100 বার ব্লাস্ট হয় আর পুরো আকাশটা রঙে রং হয়ে যায়। ওয়ান্ডারফুল। 100 টাইম। ভাবতে পারছিস? এটা না একটা অদ্ভুত। এই রুজি, এটা যেন কি একটা নাম বলো? এইটা শাদি কি রঙ্গোলি। ভাব, শাদি কে রঙ্গোলি। রাখ দাদাবাবু, আরে ওই সোড্ডা বাবু আর ছোট বৌদি মনির ইয়ের দিনের জন্য ওই যে কি নাম বলে একটা শাদিকে রঙ্গুলির কয়েকটা রেখে দিও। ইয়ের দিনের জন্য বুঝলে হরি কাকা, ইয়ের দিনের জন্য না আমরা আলাদা করে শাদিকে রঙ্গোলি নিয়ে আসবো। আপাতত এগুলো এই কালী পুজোতেই ফাটাই নাকি? তাহলে ঠিক আছে। দাদা ভাই তুমি কি জানো 65 ডেসিবেলের বেশি আওয়াজ যাওয়া বারণ? দেখি রে, এ তো চলতা ফিরতা সরকারি বিজ্ঞপ্তি হয়ে গেছে। আরে পুজোর দিনে আমি জানি রে বাবা, কিন্তু ওরকম কন্ট্রোল করে বাজি পোড়ানো যায় নাকি? আনন্দের আবার কন্ট্রোল হয় নাকি? সেটা বলি এই বোঝা না ওকে। আরে তুমি যেটা বলছো সেটা 500% কারেক্ট। 500% কারেক্ট। এদিকে আয়, এদিকে আয়, দেখ দেখ আর কি আছে। ভিতরে কি আছে? দাঁড়াও দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, এগুলো নিয়ে এখন ঘাটাঘাটি করো না, এগুলোকে তো রোদে দিতে হবে। কিডনিটা দেখ তুই একবার। হরি কাকা শোনো না, এগুলো তুমি ছাদে নিয়ে যাও, গিয়ে ভালো করে রোদে দেবে যাতে চটপট থাকে। ঠিক আছে, তোজো ঠিক আছে। তুমি যাবে? রোদ্দুরে দিয়ে একদম ইয়ে করে রাখ। হ্যাঁ, তুমি এগুলো নিয়ে যাও, বাকিগুলো আমি নিয়ে যাচ্ছি। চলো চলো আমরা রোদ্দুরে এদিকে আয় না, ভালো করে গোছাতে হবে। এই এদিকে বস। আরে উজি আয়। তুজো খুব এনজয় করছে জানো তো, আগে বাজি ফাটাইনি। শুধু তোজো কেন, তোমাদের তো দেখে মনে হচ্ছে তোমরাও বেশ খুশি।
সিদ্ধার্থ 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 ফাইলটা কোথায় গেল? আরে আমি তো এখানেই রেখেছিলাম। উজ্জ্বল কি নিয়েছে কোনোভাবে? ওফো, যদি নিত তাহলে অন্তত একবার আমাকে বলতো। আশ্চর্য তো, ফাইলটা কোথায় যেতে পারে? তাহলে কি অন্য কেউ? চাবিটা আছে তো, দেখি তো। চাবিটাও তো নেই। হে ভগবান, তার মানে ফাইল আর চাবি দুটোই কি শীর্ষাবাদুরি নিয়ে গেছে? তার মানে কি শীর্ষাবাদুরি জেনে শুনে আমায় ছেড়ে দিয়েছে? কিন্তু একটা কথা শুনে রাখ, তোমার মুখ থেকে যদি একটা কথা বেরিয়েছে তাহলে কিন্তু তোমার জায়গায় এখানে উজ্জ্বল না না, আপনি উজ্জ্বলের কোনো ক্ষতি করবেন না। তাহলে তো উজ্জ্বলের খুব বিপদ। আমি কি করে বাঁচাবো উজ্জ্বলকে? রাধা, উজ্জ্বলকে তুমি রক্ষা করো, ওকে তুমি দেখো। ও ছাড়া আমার আর কেউ নেই। রাধা, আমি চাই সবাই, দিদি ভাই, অশ্মি, মাধুরী, যে যেখানে থাকুক সবাই যেন খুব ভালো থাকে, কারোর কোনো যেন ক্ষতি না হয়। তুমি আমাকে কষ্ট দাও, কিন্তু ওদেরকে ভালো রেখো, থাকো, ওদের ভালো রেখো। এই একটা ফাইলের ওপর অনেক কিছু নির্ভর করছে। এই ফাইল আর এই চাবিটা যদি না পাই তাহলে তো কি হয়েছে আমার? আমি এখানে কেন? আমি কি হয়েছে? আপনাকে পরে সব বুঝিয়ে বলবো, আপনি একটু শান্ত হয়ে। আমার বাড়ির লোকেরা সবাই কোথায়? বাড়ির লোকেরা আমার কিন্তু আমি আছি, আমি আছি। কে আপনি? আমি তো আপনাকে চিনি না। কি ব্যাপার? আমি দীপ, তুমি আমাকে চিনতে পারছো না? না, চিনতে পারছি না। আপনাকে আমি চিনি না। কি হয়েছিল আমার? আমি এখানে কেন? বলছেন নাকি কি হয়েছিল আমার? দেখুন, আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার জন্য আপনি এখানে ভর্তি আছেন। আপনার প্রপার ট্রিটমেন্ট না হলে আপনি আরো অসুস্থ হয়ে পড়তে পারেন। আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল আর আপনারা আমার বাড়ির লোককে খবর দেননি। আমার বাড়ির লোককে আপনারা কিছু জানেন না। আমার বাড়ির কি করছেন কি আপনি? বললাম তো আমি আপনাকে চিনি না। ডক্টর চ্যাটার্জি, আপনারা কেন এক্সাইটমেন্ট ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে আমার? প্লিজ আপনি একটু বাইরে যান, আপনি বাইরে যান। কি হয়েছিল আমার বলুন? ইঞ্জেকশন। তোজো, 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 স্যার, শান্ত হন।